সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বক্তব্য দিয়েছেন রাজনাথ সিং। রাজনাথ সিংয়ের এমন বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশে এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান বলেন, রাজনাথ সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে এই ঘোষণা দিয়েছেন, যে কারণে বাংলাদেশের এটা নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে। অপরদিকে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয়। বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই। গত ৫ সেপ্টেম্বর রাজনাথ সিং তার বক্তব্যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েলের প্রসঙ্গ টেনেছেন। আর এ নিয়েই আপত্তি বাংলাদেশ কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের। সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক বিশ্লেষক হুমায়ুন কবির বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যে যুদ্ধ চলছে এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে সেটার প্রেক্ষাপটের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট কোনোভাবেই তুলনীয় বলে মনে হয় না। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। দ্য টেলিগ্রাফ পত্রিকার খবর বলছে, ভারতের চারপাশে বর্তমানে কি ঘটছে তার ওপর নজর রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এজন্য শক্তিশালী ও সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে এবং অব্যর্থ প্রতিরোধ শক্তি রাখতে সেনাবাহিনীর প্রতিও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ৮ সেপ্টেম্বর সাংবাদিকদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলার বিষয়টি উদ্বেগের চেয়ে বেশি অবাক করার মতো। তবে ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা দেখছে না বাংলাদেশ। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। এ নিয়ে দিল্লির সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমি এই মুহূর্তে এটা সম্পর্কে কিছু বলতে চাই না। এস আই রাজ, এটিএন নিউজ।